আল্লাহর নবী যখন বললেন ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। যেই মাত্র বলেছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে বলে বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে যে মেয়েটাকে জান্নাত দিবে সেই মেয়েটার পরিচয় কি? আল্লাহ রাসূল বললেন ওই যে একটা পাহাড় দেখতেছে ফাতেমা, ওই পাহাড়ের সামনে একটা ছোট্ট জঙ্গল দেখতে পাও? বলে হ্যাঁ। ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সবাই সুবহানাল্লাহ বলেন। আচ্ছা তাও তো করলেন, 2-4 জন তো তাও কইছেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয়নি। আল্লাহ রাসূল বলে ফাতেমা আল্লাহ তোমার আগে কাঠুরের বউ জামিলাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? ফাতেমা বলতেছে বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, জান্নাতি নারীদের নেত্রী বানালো, আর আমার আগে সাধারণ একটা কাঠুরের বউ জান্নাতে যাবে কোন আমলের কারণে? আল্লাহ রাসূল বলে আমলকে যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। আমলকে যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি এই কাঠুরের বিবি জামিলার ঘরের দরজায় সালাম দিয়ে বলে জামিলা একটু ঘরের দরজা খুলে দাও। জামিলা দরজা এসে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। বলে আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো নবীর মেয়ে ফাতেমা, আমি একটু তোমার ঘরে ঢুকতে চাই। জামিলা চোখের পানি নিয়ে কান্দের বলে আমার সারা জীবনের সাধনা আপনাকে আমি একটা নজর দেখতে চাই। আপনি হলেন নারীদের জান্নাতি সর্দারিনী, আপনার পবিত্র চেহারা দেখার জন্য সারা জীবনের সাধনা। ফাতেমা বলতেছে যদি সাধনাই হয় তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে দরজা কেমনি খুলবো? আমার স্বামী কাঠুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে, বাজারে কাঠ বিক্রি করতে গেছে, আমি স্বামীর অনুমতি পাই নাই, আর স্বামীর অনুমতি ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমার ভয় লাগে। সুবহানাল্লাহ কন্যা কেন? ওগো ফাতেমা আমার স্বামীর অনুমতি নাই, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি ফাতেমার জন্য দরজা খুলতে পারবো না। ফাতেমা চমকে গেল, এইটা আবার কেমন বউ? জান্নাতি নারীদের নেত্রী ফাতেমার জন্য দরজা খুলতে স্বামীর হুকুম লাগবে, এইটা আবার কেমন বউ? ফাতেমা বলতেছে তাহলে আমি কি করব? জামিলা বলতেছে আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল আপনি এই সময় আসবেন, আমি স্বামীর অনুমতি নিয়ে থাকব, আসা মাত্রই আপনার জন্য দরজা খুলে দিব। সঙ্গে সঙ্গে ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এর এই ঘরের মধ্যে কি আছে? আমাকে দেখতেই হবে। স্বামীর হুকুম ছাড়া যে মেয়েটা ফাতেমার জন্য দরজা খোলে না, তার ঘরের মধ্যে কি আমল আছে দেখার দরকার আছে না নাই? আকর্ষণ আরো বেড়ে গেছে। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দেয়, এমন সময় ছোট্ট বাচ্চা হোসাইন সামনে দাঁড়ায় বলে মা গতকাল বিকেলে বেলা কোথায় গেছিলেন? আমাকে সঙ্গে নেন নাই, আজকে যখন যাচ্ছেন আমি আপনার সঙ্গে যাব। কি করবে ফাতেমা? যেদিন সন্তান হোসাইনের বয়স হলো মাত্র 4 বছর, কোনো কিতাবে লেখছে 5 বছর, 4-5 বছরের ছোট্ট একটা বাচ্চা হোসাইনকে সঙ্গে করে নিয়ে ফাতেমা জামিলার ঘরের দরজায়। হোসেন বলতেছে মা এই ভাঙ্গা বাড়ির দরজায় কেন আইছেন মা? গতকাল আইছিলেন, আজকে কেন আইলেন? ফাতেমা বলে চুপ চুপ। এমন সময় ফাতেমা বলে জামিলা দরজা খুলে দাও। জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলে তাহলে খুলতে দেরি করো কেন? জামিলা বলতেছে কে যেন আপনার সাথে কথা বলতেছে, মা মা বলে ডাকতেছে। ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামীর কাছে শুধু আপনার অনুমতি চাইছি, আপনি বাচ্চা নিয়ে আসবেন সেই অনুমতি আমি নেই নাই। সঙ্গে সঙ্গে হোসেন কয় মা এই মেয়েটা তো অত্যন্ত খারাপ, এই খারাপ মেয়ের দরজায় কেন আইছেন? আমি হোসেন সাথে আছি আর দরজা খুলবে না? এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে মা। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে বাজান তুমি যারে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে।
তুমি বলতেছো মেয়েটা খারাপ, কিন্তু তোমার নানা। হোসেন বলতেছে, ও মা, নানা যদি এই কথা বলে থাকে তাহলে এই মেয়েটার দরজায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। আসল জায়গা ধরে কোন কি জায়গা? আসল জায়গা কোনটা? ওই যে আব্দুল আলী কইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। তখনকার আলেমের আব্দুল আলিমের গানে প্রকাশ করছে যে, আব্দুল আলিম তুমি মদিনার গান গাও কেন? তুমি গান গাও, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কারে বাদ দিয়ে কেন মদিনার কথা বলো? আব্দুল আলিম বলতেছে, রে মাওলানারা, মদিনা যদি হাত করতে পারো তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা কেন? মদিনা যদি হাত করবার পারো তাহলে মক্কা তো দূরের কথা, মক্কার মালিক পর্যন্ত তোমার হাতে এসে যাবে। আপনাদের কাছে কোনটার দাম বেশি, মক্কার না মদিনার? কথা কয় না, কথা থাকে। মক্কাত কিন্তু নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের সব, দুটা সমান না। কারণ নবী যখন মদিনায়, তখন মক্কার কাফেরেরা মক্কার ভিতরে 360টা মূর্তি ঢুকেছিল। মানে মক্কার কোনোই দাম নেই, মক্কার কোনো দাম নেই। মক্কার দাম থাকলে এতগুলো মূর্তি ঢুকাতে পারে? যেই মক্কা বিজয় হলো, নবী তখন মূর্তিগুলো টানে টানে বার করে ভাঙ্গে বলল, মক্কা তখনই দামি হবে যখন মক্কার আশেপাশে ভালো মানুষ থাকবে। ভালো মানুষ না থাকলে মক্কার খাওয়া আসা। আপনাকে মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে, মসজিদ যতই টাইলস দিয়ে বানান, ভিতরে যায় দেখেন ধুলে দিয়ে ভরে আসে, ধুলে ভরা। কে রে, এটি সামসি খেলা দিছে, ওটি ইন্দুল্লা দিছে। আল্লাহর ঘর, মানুষ নাই তো আল্লাহর ঘর, আল্লাহর ঘর থাকবি সামসিকের ঘর হয়ে যাবে। কথা কন না কেন, কথা কন না কেন? কাবার কি দাম? কাবার আশেপাশে ভালো মানুষ থাকলে কাবার দাম হবে। বর্তমানে করোনার ভয়ে কাবা ঘর পর্যন্ত 1.5 ফুট পর পর নামাজ পড়তেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, জামাতে নামাজ পড়লে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে নামাজ পড়া লাগবে, ফাঁক রাখা যাবে না। আর বর্তমানে মক্কা যারা শাসন করতেছে তারা করোনার ভয়ে 1.5 ফুট ফাঁক ফাঁক করে দিচ্ছে। আল্লাহর ভয় নেই, ওরা জানি না যে আল্লাহ করোনা দিলে মানুষ মরবে, বোঝেই না শালারা। মক্কার আশেপাশে এখন বদমাইশরা বসবাস করতেছে। ধরে কোন বদমাইশ, বদমাইশ। আজ কতদিন হলো হজ করবার দিচ্ছে না, দেখছেন? মনে করতেছে হজ করলে করোনা ধরে সব মরবি। আরে পাগলা, হজের খুলে দাও, করোনা আল্লাহ তুলে নিবি। ধরে কোন কথা ঠিক কিনা? করোনা আল্লাহ বোঝে না, খেলে আমেরিকার দিবি, রাশিয়ার দিবি, ওই শালা করে দিবি, ওরা মরে পাউস হয়ে যাক। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাত কত হলো? না না, সারা রাত না, এই যে ওটা বসা করলে একটু বিপদ হয়, বুঝতেছেন না? না না, 11:30, 12টা, 1টা যতই বাজে অসুবিধা আছে, কিন্তু আপনাকে ধৈর্য নিয়ে বসে থাকা লাগবে। বিষয়টা হলো লা তামুতুন্না, মৃত্যুবরণ করবো না, ইল্লা ওয়া আনতুম, যতক্ষণ মুসলমান না হব। কবরস্থানে যাওয়া লাগবে না, আমাকে যাওয়া লাগবে না, যে কি হয়ে যাবে? মুসলমান হয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ রাসূল বলেছেন তার কবর থাকবে না, ওই কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। দেহ থাকবে কবরে, আর ভিতরের পাখিটা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে ছেড়ে দিবে। এজন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। যেই কথা বলতেছিলাম, এখন হুসাইন মায়ের হাতটা টেনে টেনে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে। জোরে কান, কার কাছে? আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি 2 দিন গেছি কাঠুরের বইয়ের দরজায়। জোরে কান, কয় দিন? আরো দরকার হলে 5 দিন যাব। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিল আমার আগে জান্নাতে যাবে এটা আমি জানবই জানবো। এই হুসাইন আমার কাম সারছে বাবা, জোর করে আপনার কাছে নিয়ে আইছে। হুসাইন মায়ের হাতটা ছাইড়া দিয়ে দৌড়ে গিয়ে নবীর হাত খস করে ধরে বলতেছে, না না, ও না না না, আমার মাকে আপনি চিনেন? সুবহানাল্লাহ। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, তুমি চোখে দেখলা না।
নানা গো, আমার মাকে যদি আপনি চিনতেন তাহলে সাধারণ কাঠুরিয়ার বিবির দরজায় আমার মাকে আপনি পাঠাতেন না। আমার মাকে চিনেন না বলে সাধারণ একটা কাঠুরার বইয়ের দরজায় পাঠায় দিয়েছেন। ও নানা, কোন আমলের কারণে ওই কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? আপনি যতক্ষণ না বলবেন আমি হোসাইন আপনার হাত ছাড়ব না। এমন ভাবে কেফসি দিয়ে ধরছে। হোসেন কি জানে যে আল্লাহ নবী? আপনাদের কি মনে হয় হোসেন জানে? জানে না। হোসেন জানে আমার নানা। নানা হিসাবে হাত ধরে বলতেছে যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব না। সঙ্গে সঙ্গে নবী ডাক দেয় আলী, নবী ডাক দেয় আলী। সঙ্গে সঙ্গে আলী দৌড়ে এসে বলে লব্বাইক রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলতেছেন রাসূল বাদ দে, লব্বাইক শ্বশুর কর। শোন আল্লাহ, কেন এখন আমার ঘরের মধ্যে তোর বেটা আমার লাতি, আমি ওর নানা, তুই আমার জামাই আর ওটা আমার মেয়ে। তাই বলতেছে কি জন্য ডাকছেন? বলে তোর বেটা যে হারে আমার হাত চাপায় ধরছে। আলী বলতেছে হোসেন নানার হাত ছেড়ে দেবে না। আব্বা আপনি জানেন না এই লোকটা কি অপরাধ করছে জানেন? এই লোকটা কইছে কাঠুরের বউ জামিলা নাকি আমার মায়ের আগে জান্নাতের যাবে। আপনি জানেন বাবা, সন্তান তার মাকে কত ভালোবাসে? সুবহানাল্লাহ। আমার মায়ের আগে কেউ জান্নাতের যাবি সেটা আমার নানা কইছে, এটা একটা কর কথা হইছে। আলী বলতেছে ঠিকই তো তাই, কে আগে জান্নাতের যাবি কে পরে যাবি এটা বলার দরকার কি? এটা পুরুষ মানুষ বললে কোনো সমস্যা নেই। আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর। বড় মানুষকে আপনি সারা দেবেন কোন জান্নাত পালি হলো, আগে আর পরের কি দরকার? জোরে কর কথা ঠিক। কিন্তু মেয়ে মানুষ কি জন্য বলছেন? আল্লাহ নবী আলী বলতেছে এই মেয়ে মানুষ কি জন্য বলছেন? কারণ মেয়ে মানুষের হিংসা বেশি। এরা কোনোদিন কাউকে উপরে থাকবার দিবি না। একজন প্রধানমন্ত্রী আর একজন সাবেক প্রধানমন্ত্রী মরিয়া যাবি, তাও বিদেশে যাবার দিবি না। জোরে কর কথা ঠিক। এত হিংসা কলজা ভাড়া। ইয়ার জীবনে কোনোদিন ক্ষমতা দাঁড়াতে পারবি? যেটা সাবেক প্রধানমন্ত্রী আছে অসুস্থ হয়ে, কিন্তু জীবনে কোনোদিন ক্ষমতা দাঁড়াতে পারবি? ওরা সেই বয়স আছে, কিন্তু মরার আগে মরবি তো। খালি বিদেশে পেটে দিলি সরকারের আর কোনো দুর্নাম হয় না। তো হিংসা। হায় হায় রে। আপনি এটাও সাহাবী করে বলেন যে আবু বকর আগে জান্নাতে যাবি, তারপরে উমর যাবি, তারপর ওসমান যাবি, তারপর আলী যাবি। আমাদের কোনো চিন্তাই হবে না, কারণ জান্নাত তাদেরই হলো। জোরে কোন কথা থেকে আবার আগে কি আর পরে কি? কিন্তু এমন একজন কছেন, দেখেন কি অবস্থা। আল্লাহ রাসূল বলে আলী কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এইটা তোমাকে বলতেই হবে। আলী বলতে তো হুজুর আপনি দিলেন খবর আর আমাকে বলতে হবে। রাসূল বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিহু বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর তুমি হইলা তার দরওয়াজা। আলী বলতে তো হুজুর আপনি নিষেধ করেছিলেন, এই জন্য আজ পর্যন্ত বলি নাই। আজকে যখন বলার হুকুম দিলেন তাহলে শোনো রে ফাতেমা, কোন আমলের কারণে ওই কাঠুরের বিবি জামিলা তোমার আগে জান্নাতে যাবে যদি শুনবার চাও তাহলে ধৈর্য ধারণ করা লাগবে। কারণ একজন মেয়ের সামনে আর একজন মেয়ের প্রশংসা মেয়েরা শুনতে পারে না। বিশ্বাস যদি না করেন আপনার বইয়ের সামনে খালি হুরের প্রশংসা করেন, যদি বিশ্বাস না হয় খালি বলবেন আল্লাহ আমার জান্নাতে হুর দিবি, হুরের নাকের সাইজে এরকম, চোখ খালি এরকম। তাহলে বলতে বলতেই বউ দেখবেন বালুস বগলত তলে নিয়ে অন্য ঘরে যাবে। কে অন্য ঘরে যাও, হুল্লিয়া থাকো হুল্লিয়া থাকো। হ্যাঁ, এই জন্য হযরত আলী বললেন ফাতেমা তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বললেন ধৈর্য ধারণ করলাম। আলী বলতেছেন তাহলে শোনো, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় অন্দর মহলে আমাকে ডাক দিয়ে বললেন আলী ওগো স্বামী হাসান হোসেন ক্ষুধার বেলায় কাঁদতেছে, আজকে 2 দিন হলে কোনো কিছু খাবার নাই, ঘরেও খাবার নাই, তোমারও কোনো কাজ কাম নাই। ওগো স্বামী তাই আমার এই অন্যটা তোমাকে দিলাম, তুমি অন্য হবে সেই টাকা নিয়ে আজকের মতো খাবার নিয়ে আসো। আলী বলতেছেন ফাতেমা তোমার অন্যটা জামার পকেটের মধ্যে করে
আমি বাজারে বিক্রি করতে গেলাম, তোমার ওড়নাটা জামার পকেটে নিয়ে আমি বাজারে ঘুরতেছি, কিন্তু ওড়না বের করে খরিদ্দারের সামনে ধরতে পারতেছি না, কারণ আমার ভিতরে শরম লাগলো। যদি ওড়নাটা বের করে বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই এই ওড়নাটা কার, আমি যদি বলি আমার বইয়ের, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে স্বামী যখন বইয়ের জিনিস বেচা খায় তাহলে এই স্বামী হলো দুর্বল স্বামী। বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো? আলী বলতেছেন ফাতেমা তোমার ওড়নাটা জামার পকেটের মধ্যে নিয়ে বাজারে ঘুরতেছিলাম, বের করে বিক্রি করার সাহস পাচ্ছি না। হঠাৎ দেখে একজন খরিদ্দার আমার সামনে এসে সালাম দিয়ে বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমার পকেটে আছে তোমার ওড়না আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি তাকায় দিকে খরিদ্দার একটা ব্যাগ এরকম আমার সামনে ফাঁক করে ধরলো, আমি সে ওড়নাটা বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। সঙ্গে সঙ্গে খরিদ্দার ব্যাগের মুখটা চেপে ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে চলে গেল। আমি আলী চমকে গেলাম, যেই খরিদ্দার জানতেও চাইলো না কি বিক্রি করব, কত দাম নেব সেটাও জানতে চাইলো না। আমি ব্যাগের মধ্যে ঢুকানোর সঙ্গে সঙ্গে ব্যাগের মুখটা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে যখন চলে গেল, আমি এক দৌড়ে খাবার দোকানে গেলাম। দোকানদারকে সালাম দিয়ে বললাম ভাইজান আমার হাসান হোসাইন 2 দিন হলে না খেয়ে আছে, এই 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি খাবার প্যাকেট করে দাও। এবার দোকানদার এক টোপলা খাবার প্যাকেট করে যখন আমাকে দিবে, আমি যখন 6টা দিরহাম দিয়ে প্যাকেটটা নিব, এমন সময় একজন ফকির আমার সামনে এসে সালাম দিয়ে বলতে আলী ভাই আজকে কয়েকদিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো তাহলে আল্লাহর রাস্তায় একটু সহযোগিতা করো। আমার ভিতরে এত রাগ হলো, আমি ফাতেমার ওড়না বিক্রি করার টাকা দিয়ে আমার হাসান হোসেন জন্য খাবার নিয়েছি 6টা দিরহাম দিয়ে, এখন আমার সামনে ফকির, আমি যেন ফকিরকে বলি মাফ করো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলতেছেন ফাতেমা তোমার ওড়না বিক্রি করা 6টা দিরহাম থেকে একটা দিরহাম আমি ফকিরকে দিবার চাইলাম, যেই ফকিরকে একটা দিরহাম দিব, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী ফকিরকে যদি একটা দিরহাম দেশ আল্লাহ তোর দুনিয়াতে 10 দিরহাম ফেরত দেবে, 2টা দিরহাম দিলে আল্লাহ 20 দিরহাম দেবে, আর 6টা দিরহাম যদি ফকিরকে দান করিস আল্লাহ তোকে 60 দিরহাম ফেরত দেবে। আলী বলতেছেন ফাতেমা আল্লাহর কোরআনের সম্মানে আমি হাসান হোসেনকে ভুলে গেলাম, আমি টোপলার খাবার নেওয়ার কথা ভুলে গেলাম, ওই 6টা দিরহাম ফকিরকে দান করে 60টা দিরহাম পাওয়ার আশা করলাম। ফকির হাসতে হাসতে 6টা দিরহাম নিয়ে যখন চলে যাই, দোকানদার আমাকে বলে আলী ভাই আপনার সন্তান নাকি 2 দিন না খাওয়া, আমি খাবার টোপলা করে দিলাম, আপনি খাবার টোপলা না নিয়ে ফকিরকে 6টা দিরহাম দিলেন, এখন টোপলা কেমনে নেবেন? আলী বলতেছে দোকানদার তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। লিল্লাহ আমার বিশ্বাস আল্লাহ আমাকে ঠকাইবে না। আলী বলে ফাতেমা ওই ফকির দোকানদারকে 2 বস্তা খাবার বস্তা প্যাকেট করতে বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম। বাজারের মধ্যে যখন ঘুরতেছি এমন সময় দেখি একজন উটওয়ালা উট নিয়ে বাজারে আসতেছে, আমার দিকে তাকায় সালাম দেওয়া আলী ভাই এই উটটাকে কিনবেন নাকি? আমি কইলাম আমার পকেটে একটাও টাকা নেই, আমার পকেটে একটাও টাকা নাই, আমি উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলে ফাতেমা জীবনে এই সুযোগকে হাতছাড়া করা যায়? আমি 100 দিরহাম বাকিতে উটটা ক্রয় করে যেই উটের বাজারে গেলাম, এমন সময় চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলে আলী ভাই আপনি তো কোনোদিনও উট বিক্রি করেন না, এত সুন্দর উট আপনি কোথায় পাইলেন, কত দাম নেবেন? আলী বলতেছেন দাম দর করব
বলবো না, তোমাদের মনে যা লয় তাই তোমরা বলতে পারো। এমন সময় খরিদ্দার আলীর কানে কানে বলে, আলী ভাই আমার মনে হয় 160 দিরহাম দিলেই দিবেন। ধরে কান সুবহানাল্লাহ। আমার মনে হয় 160 দিরহাম দিলেই দিবেন। আলী বলে, ফাতেমা 160 দিরহামে বিক্রি করে উটলাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে ওই দোকানে গেলাম। দোকানদারকে বললাম, ভাইজান বস্তার খবর কি? বলে 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত? বলে 60 দিরহাম। 60টা দিরহাম দিয়ে আমি 2 বস্তা খাবার, 1 বস্তা আমার কান্দে, 1 বস্তা হাতে নিয়ে যেই মাত্র তোমার বাড়ির দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমা তুমি দরজা বন্ধ করে দিলে। ফাতেমা রাগ করে বলতেছে, জামিলা আমার আগে কেমনে জান্নাতে যাবে? সেই পেশার না থুই আপনি কি ওয়াজ ধরলেন? আলী বলতেছেন, ও ফাতেমা আমি তোমাকে বলতেছি ধৈর্য ধারণ করা লাগবে। ধরে কর না সুবহানাল্লাহ। তোমার কি মনে আছে 2 বস্তা খাবার নিয়ে আমি দরজায়, সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে। আমি বললাম আলী বললাম, ফাতেমা দরজা খুলে দাও। তুমি বললে দরজা বন্ধ করে দরজা খুলবো না, একটা ওন্না বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আমি বললাম, ফাতেমা দরজা খোলো, দরজা খুললি আমি তোমার কাছে বলবো। তুমি তখন বললে, না না, ওন্না বিক্রি করার 1 টোপলা খাবার নাইনি, 2 বস্তা খাবার আনলি দরজা খুলবো তা না। আপনি হালাল পথে আনছেন না হারাম পথে আনছেন, আগে হিসাব দেন। আমি কইলাম, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, আমি দরজা খুলবো না, না খাইয়ে মরে যাব। কিন্তু 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো। আলী বলতেছে, এমন সময় আমার সামনে আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। ফাতেমা দরজা না খুললে খবরদার তুই 2 বস্তার খবর দিবি না। ও ফাতেমা তুমি যখন দরজা বন্ধই রাখলে তখন 1 বস্তা কান্দে 1 বস্তা হাতে নিয়ে আমি আল্লাহর নবীর দরবারে চলে আসলাম রাগ করে। নবী আমার দিকে তাকায় মুচকি হাসিতে বললেন, আলী রে আসো আসো আমার কাছে। আমি যেই মাত্র নবীর কাছে, সঙ্গে সঙ্গে নবী আমার কাঁধ থেকে 1 বস্তা নামে নিয়ে আর 1 বস্তা হাত থেকে নিয়ে রাখার পরে আমাকে বললেন, আলী কি খবর? বলে, হুজুর আপনার মেয়ে এত খারাপ কেন? আল্লাহ নবী বলে, আমার মেয়ের কি দোষ? বলে, এই 2 বস্তা নিয়ে ঘরের দরজায় গেলাম, কিন্তু আপনার মেয়ে জিদ করলো। এই 2 বস্তা কোথায় পাইলেন? না বললে দরজা খুলবো না। আমি বলিনি বলে দরজা খুলে নাই, এই জন্য রাগ করে আপনার কাছে আইছি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা দরজা খুললে তুমি তো আমার কাছে আসতে না। বলেন না, এই জন্য দরজা না খোলাই ভালো হয়েছে, আমার কাছে আইছে। এখন বলো, আলী ও আলী, ফাতেমার ওন্না তোমার কাছ থেকে যে খরিদ্দার কিনেছে তার কি তুমি চিনো? আলী বলতেছে, হুজুর আমি চিনি না। যে ফকির তোমার কাছ থেকে 6টা দিরহাম ভিক্ষা নিছে তারে কি তুমি চিনো? আলী বলতেছে, আমি চিনি না। যে লোকটা তোমার কাছে উট বিক্রি করলো তারে কি তুমি জানো? বলে না। যে খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনলো তারে কি তুমি চিনো? বলে না। তাহলে এখন বলো, এই যে 4টা বিষয় তোমার সামনে ঝুলতেছে, এটা ফাতেমা বলতে পারবে না, এটা আমি তোমাকে বলে দিব। লিল্লাহে তাকবীর। যে খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে, আবার যে ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিয়েছে, আবার যে লোকটা তোমার কাছে উট বিক্রি করেছে, আবার যে খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনেছে, আমি রাসূল এখন তোমার কাছে একে একে বলতেছি। আলী বলে, ফাতেমা আল্লাহর নবী সেই দিন নিষেধ করেছে বলে আমি তোমাকে বলতে পারি নাই। আজকে কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে সে আমলটা তোমার সামনে এখন উপস্থাপন করতেছি। লিল্লাহে তাকবীর। ফাতেমা বলে, স্বামী গো, আমার 2 নম্বর চাওয়া হলো, আমার এই কবরটা দিনের বেলা দিলে চলবে না। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করেছি, রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। 1 নম্বর কি শুনছেন? কোনো জানাজার ব্যবস্থা। 2 নম্বর হলো দিনের বেলা কবর দেওয়া যাবে না, কারণ দিনের বেলা কবর দিলে বহু মানুষ ফাতেমার কবর দেখবে। অন্তত ফাতেমাকে না দেখলেও ফাতেমার কবর দেখে কবরের মাপ তারা জানতে পারবে। আমার 3 নম্বর চাওয়া হলো, আমি মরে যাওয়ার পর আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না, কারণ মেয়ে মানুষের খাটনি যিনি তিনি কান্দে নিবার পারবেন না। যদি ভাবি মরে যায় দেওরা কান্দে নিবার পারবে? ধরে কোন পারবে নাকি? যদি শালি মরে যায় দুলা ভাই কি শালির লাশ কান্দে নিবার পারবে? আপনাকে এলাকাতে বুঝে শুনে লাই না যাইতাই লাই?
না মেয়ে মানুষের লাশ যিনি তিনি কান্দে নিবার পারবেন। এই জিনিসটা আপনারা খেয়াল করে শোনেন ভাই রে, যাদের সঙ্গে কেবলমাত্র বিবাহ বসা হারাম মুহরিম তারাই শুধু কান্দে নেবার। আমার কথা কি বুঝলেন না? ফাতেমা বলতেছে এই মুহূর্তে আমি মরে যাওয়ার পর আমার লাশ কান্দে নেওয়ার তেমন কোনো পুরুষ নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো মরা মেয়ের লাশ বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশ কান্দে নিবার পারত। হাসান হোসেন এত ছোট, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো স্বামী, আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমার দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত আপন কেউ যদি থাকে তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে বিষাক্ত সাপের মতো ফসফস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এত রাত্রে আমার জানলার কাছে কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালি হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করতে গেলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, তুমি কেন জানলার কাছে কান্দো? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আলী বলতেছে, ও আবু যর, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, দুনিয়ার কেউ তো মৃত্যুবরণ করে নাই, রাতের অন্ধকারে কবর কেন খুঁড়তে হবে? দিনের বেলা কি কবর খোঁড়া যাবে না? আলী বলতেছে, একজন পর্দানিশী এই গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রেই তাকে আবার দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী রে, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মনে নাই? বলে, আমার হাসান হোসাইন আবার মা হারাবে। যেই কইছে আবার মা হারাবে, আবু যর গিফারি বলতেছে রে সহ্য করা যায় না, কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী বিদায় নেওয়ার পর তোমার 2টা সন্তানের চোখের পানি এখনো শুকাই নাই। 6 মাস আগে নবী বিদায় নেওয়ার পরে এরা 2 ভাই খালি নানা নানা করে কাঁদতেছে। আজকে যদি আবার মা মারা যায় তাহলে তোমার 2টা সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতেছে, আবু যর, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহি আকবার। আপনার কবরে কোনো দরজা নাই, জানলা নাই, কবরে কোনো কিছুই নাই, তারপরও আপনার কবর আলোকিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। কোন আমলের কারণে? একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই। ঘরের দরজা জানলা বন্ধ করে দিলে আমাদের অবস্থা কেমন হয়? আর কবরে তো অটোমেটিক দরজা জানলাই নেই। জোরে কোন কথা ঠিক কি না? যেই কবর অন্ধকার হবে ওই কবর অন্ধকার হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মুসলমান হয়ে মরতে পারি আমাদের ইমানের নূর দিয়ে আল্লাহ কবরে বাতি জ্বলায়া দিবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, সবুজ রঙের বাতি, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে জ্বলতেছে। আবু যর গিফারি তাকায় দেখে ওই আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, ওই বাতির আলোটা একেবারে কবরের ম্যাপের মতন পড়ে গেছে। ওই আলোর মধ্যেই কোদাল দিয়ে কবর খুঁড়তে 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 একসময় আবু যর আবেগ বিবেক না, আবেগে বলতেছে, কবর, দিনের বেলা কবর না খুঁড়ে এই রাতের অন্ধকারে কবর খনন করতেছি, তুই কি বলতে পারিস কবর এটা কার জন্য খনন করতেছি? কবর রে, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে সম্মানে মা বলে ডেকেছে। সুবহানাল্লাহ। নবী কিন্তু সম্মানে মা বলে ডেকেছে। রাসূল বলতেন, কুলসুম আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, আর ফাতেমা হলো আমার মা। কেমন লাগতেছে? নবীর মেয়ে কয়টা? 4টা। ধরে কোন কয়টা? 4টা। নবী বলতেছেন, কুলসুম আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, ফাতেমা হলো আমার মা। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা ধরছে। 6 লক্ষ হাদিসের হাফেজ। কত লক্ষ? হুজুর এটা কেমনে?
এই 4টাই তো খাদিজার পেট থেকে হয়েছে, 4টাই মা খাদিজার পেট থেকে হয়েছে, কিন্তু এই 3টে আপনার মেয়ের একটা মা কেমনে হলো? আল্লাহ রাসূল বলেন, তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন আমি মক্কায়, আমার 3টা মেয়ে মেয়ের মতন কথা বলেছে আমার সঙ্গে, কিন্তু ফাতেমা মেয়ের মতন কথা বলে নাই, বরং দরজা বন্ধ করে আল্লাহর সঙ্গে ঝগড়া করছে। ফাতেমা দরজা বন্ধ করে আল্লাহর সাথে ঝগড়া করছে, আল্লাহ তুমি যদি ইব্রাহিম নবীকে নমরুদের চুলার শান্তির বাগান বানাতে পারো, তুমি যদি মুসা নবীর জন্য দরিয়া রাস্তা বানাবার পারো, তাহলে আমার বাপের জন্য তায়েফের পাথর কেন তুলে বানাবার পারলো না? তুমি পারো না আল্লাহ? তুমি ইব্রাহিমের সময় নমরুদের আগুন তুমি কি করছে? তুমি মুসা নবীর জন্য দরিয়া রাস্তা করে দিছে, আর আমার বাপ গেছে তোমার দাওয়াত দিবে। এই বছরে আমার মা খাদিজাতুল কুবরা মারা গেছে, নবীর চাচা আবু তালেব মারা গেছে, আর সেই বছরে তুমি রক্তাক্ত করে দিলে আমার বাপক। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আল্লাহর সঙ্গে ঝগড়া করা হয় না। ফাতেমা বলতেছে, বাবা সহ্য করে পারতেছিল, এটা একটা আল্লাহর ব্যবহার হলো? আল্লাহ নবী আয়েশা দরজা খুলে আমি তাকায় দেখি উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে সে দরজা বন্ধ করে আমার মাথাটা উড়াতে নিয়ে আমার যত জায়গায় তায়েফবাসীরা পাথর মারছে প্রত্যেকটা জায়গার উপরে ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে, আমার যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে ওই আহত জায়গায় ক্ষত জায়গায় জয়তুনের গরম তেল নিয়ে যখন মালিশ করে, আমি নবী কখন যেন ফাতেমার ওড়াতে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার একেবারে মাথার পাশে দাঁড়ায় কাঁদতেছে। আমি বললাম, মা এতদিন পরে এই সন্তানকে দেখতে আইছেন, আর যাবার দিব না। আমি আমিনা বিশ্বাস করে যখন হাত চাইবা ধরছি, সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা দিয়ে বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, বাবা আপনি স্বপ্নে মা বলে যে আমার হাতটা চাইবা ধরছেন, এখন পর্যন্ত হাতটা ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি, তাহলে তুই শুধু আমার আমেন ফাতেমা নয়, তুই হইলে আমার মা আমেনা। আবু যার গিফারি বলে, কবর তোর মধ্যে এমন একজন মাকে দাফন করা হবে যার 2টা সন্তানকে রাসূল জান্নাতি যুবকদের সরদার ঘোষণা করেছে। সাইদুস শাবাবে আহলুল জান্নাত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে গান সুবহানাল্লাহ। রে কবর তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামীকে আসাদুল্লাহিল গালিব ডিগ্রি দেওয়া হয়েছে। ও কবর খবরদার বেয়াদবি করবি না, খবরদার বেয়াদবি করবি না। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কে যেন গায়েব থেকে আওয়াজ দিচ্ছে। এটা ফাতেমার জন্য নয়, এটা আমাদের সকলের জন্য বলা হচ্ছে। আপনারা তো আবার মনে করেন না যে গায়েব থেকে যে আওয়াজ দিচ্ছে এটা ফাতেমার জন্য, তা না, ফাতেমার জন্য নয়। কবর বলতেছে, কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না, কবর দেখবে যদি আমল ভালো হয় তাহলে কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর তার জন্য জাহান্নামের গর্ত হবে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে শুনবার যদি চাও তাহলে একটু ধৈর্য ধারণ করো। ও ফাতেমা, আল্লাহর নবী বললেন, আলী যে ফকিরটা তোমার কাছে ভিক্ষা নিয়েছে ওইটা দুনিয়া, যে ফকিরটা তোমার কাছ থেকে অন্য কিনেছে এই ফকির দুনিয়ার কোনো ফকির না, ওই ফকির হলো আল্লাহ রহমতের ফেরেশতা। জোরে কান সুবহানাল্লাহ। কারণ যে ফাতেমা হলো পর্দানিশী, সেই ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনুক এটা আল্লাহ পছন্দ। এই জন্য আল্লাহ একজন ফেরেশতাকে 6টা দিরহাম দিয়ে তোমার কাছ থেকে ওন্না কানা কিনে নিয়ে আল্লাহ রাসূল বলতে চালি, ওই ওন্নাটা আল্লাহ কোন জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আলী
ওই ওন্নাটা আল্লাহ নেওয়ার পরেই ওই ফেরেশতাকে বলতেছে, ও ফেরেশতা, যা যা আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতাকে, আল্লাহ আপনি 6টা দিরহাম দিয়ে ওন্না নিলেন, আবার সেই 6টা দিরহাম কেন ফেরত চাচ্ছেন? আল্লাহ কয়, ফেরেশতা, আমার আলীর কাছে দুনিয়া বড় না কোরআন বড়, এটা আজকে প্রমাণ হবে। সোনালো বলেন না, আমার আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়, আখেরাত বড়, এটা প্রমাণ হবে। যা। আল্লাহ নবী বলেন, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন সায়েল করে তখন প্রথম তুমি দিবার চাও নাই, আম্মা সাইলা ফালা তানহার, কোরআনকে সম্মান দিয়ে 1টা দিরহাম দিবার চাইছো। যখন 1টা দিরহাম দিবার চাইছো তখন কোরআন বলতেছে, মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে তুমি 6টা দিরহাম দিয়া দিছো। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ রাসূল বলে, আলী তুমি 6টা দিরহাম দান করার কারণে তোমাকে দুনিয়াতে তো 60টা দিরহাম আল্লাহর ফেরত দেওয়া লাগবে। এই জন্য যেই উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে সেই উটটাকে একটা ফেরেশতা দিয়ে আল্লাহ বিক্রি করবার পাঠাইছে। 100 দিরহামে বিক্রি করলা, বাকিতে আবার অনেক এক ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে 100 ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম আল্লাহ তোমাকে দিয়ে দিছে। তুমি সেই 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার নিয়ে ফাতেমার দরজায়, ফাতেমার দরজা খুললে তো তুমি আসল খবর জানতে না। ফাতেমা বলে, স্বামী গো, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে এখন পর্যন্ত কিন্তু আপনি বলেন নাই। আলী বলতেছেন, ফাতেমা উটের পিঠে চড়ে তুমি যখন জান্নাতে যাবে, কারণ তুমি তো জান্নাতি নারীদের নেত্রী, তোমাকে আল্লাহ উটের পিঠে করে জান্নাতে নিবে, কিন্তু উটটা যখন তুমি পিঠে চড়বে তখন উটটা জান্নাতের দিকে তাকায় থাকবে, নড়বে না। ফেরেশতা বলে, আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমা উটের পিঠে চড়েছে, উটটা তো আর জান্নাতের দিকে যায় না। আল্লাহ বলে, টানা নিয়ে যাও। ফেরেশতা বলে, আল্লাহ কি ধরে টানবো? উটের তো কিছু ধরে টানার মতন দেখা যায় না, উটটা খালি গলায়, এখন কি করা যায়? আলী বলে, ফাতেমা ওই সময় আল্লাহ বলবে, রে ফেরেশতারা, ওই ফাতেমার ওন্নাটা যেইটা বিক্রি হয়েছিল 6 দিরহামে আমি জান্নাতের মধ্যে রাইখা দিয়েছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা তোমার ওন্নাটা এনে উটের গলায় যখন বেঁধে দেওয়া হবে তখন ফেরেশতা বলবে, আল্লাহ এখন এই ওন্না ধরে কে টেনে টেনে উটটাকে নিয়ে যাবে? আল্লাহ বলবে, ও কাঠুরের বউ জামিলা, তুমি কোথায় রে? তোমার স্বামী সব সময় দোয়া করত, আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। যে বউটা স্বামীর কথা মতো চলে, স্বামীর কথা ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমি স্বামী হইয়া একজন কাঠুরা হয়ে আমার বউয়ের জন্য দোয়া করি, আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাতে দিও। আল্লাহ ডাকদা বলে, জামিলা রে, স্বামীর দোয়া কবুল করেছি, কিন্তু আমার ফাতেমার আগে কাউকে জান্নাত দেওয়া আমি আল্লাহর পছন্দ হয় না, কারণ ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এখন কি করব, স্বামীর দোয়া কবুল না করলেও পারি না। যাও এবার ওন্নাটার আগা ধরে ফাতেমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। ও ফাতেমা, তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি উটের পিঠে চড়ে, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরের বইয়ের পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে সেই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে তুমি জান্নাত দিও। তায়াজাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এত গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি আরামের ঘুমটা বাদ দিয়া আল্লাহ মোনাজাতের মধ্যে মারা গেছে বাবা আব্দুর রশিদ সাহেব 500 টাকা দান করছে। আল্লাহ তার কে মারা গেছে, বাবা না মা? বাবা মারা গেছে, আল্লাহ বাবার কবর জান্নাত বানায় দিক দরকার। আমি আয় আল্লাহ তাআলা, শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, সাহাবী কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে,
আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপনজন যাদের কবরে চলে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মা বাবা অন্ধকার কবরে যাদের চলে গেছে আল্লাহ কবর রিয়াজুল জান্নাহ কবুল করেন। আল্লাহ শালিকা গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আজকে মা বোনদের ওয়াজ আমি অনেক বেশি করেছি। মা আপনারা ফাতেমা জামিলার চরিত্র অর্জন করবেন, স্বামীর কথা মতো চলবেন, পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ফাতেমার নেতৃত্বে জান্নাতি কবুল করে নেন। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দেন, অভাবকে মোচন করে দেন। আসমানের বেলা আসমানে নেন, জমিনের বেলা জমিনে ডাবায় দেন। আল্লাহ শালিকা গ্রামের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দেন। অমামুদ মৌল আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার দুখানা হাত পছন্দ করেন সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করেন। মাদ্রাসার সভাপতি, ম্যানেজিং কমিটির, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যে দুইজনের মতে পাগড়ি পরানো হলো আল্লাহ তাদেরকে হাফেজ আলেম হিসাবে কবুল করেন। আয় আল্লাহ তাআলা মাদ্রাসা আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি অসুস্থ হওয়ার কারণে আসতে পারে নাই আল্লাহ তার ভাইকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করেন। যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন আল্লাহ তাকে জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। যে পথে চললে খুশি হবেন সে পথে আমাদের কবুল করেন। মৃত্যুর সময় পরিপূর্ণ মুসলমান হয়ে আমাদেরকে কবরে ডাক দেবেন, আর যাওয়ার সময় আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।